আসসালামু আলাইকুম। আজকে আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর অঙ্কটা করে দেখি। বার্ষিক মুনাফা 8% থেকে 8% থেকে ছিল, বেড়ে গেছে 10% হয়েছে। হয় তিশা মারমার কি হয়েছে, আয় 4 বছরে এত টাকা বেড়ে গেল। তার মূলধনটা কত ছিল? দেখো এখানে 8% থেকে 10% হয়েছে, তার মানে বৃদ্ধি হয়েছে কত? 2%, তাই না? আচ্ছা, এই দিয়ে একটা হিসাব গেল। আর এই দিকে দেখো 4 বছর আর এত টাকা বাড়ছে, তাহলে প্রত্যেক বছরে এখানে তো 1 বছরে এদের পার্সেন্টগুলো যে দেওয়া আছে, এগুলো তো প্রত্যেক বছরে অঙ্কতে যে পার্সেন্টগুলো দেওয়া থাকে এগুলো প্রত্যেক বছরের মুনাফার হার দেওয়া থাকে। 1 বছরে 2% বাড়ছে। যাই হোক, 4 বছরে এত টাকা যদি পায় তাহলে প্রতি বছর তাহলে কত টাকার পাইছে? 32 টাকা করে। 4 দ্বারা কাটলে 32, হ্যাঁ 32 টাকা 1 বছরে পড়তেছে। তাহলে এই 2%-এ বাড়ে যাওয়ার কারণে দেখো প্রত্যেক বছর এই তিশা মারমা নামের মেয়েটি 32 টাকার বেশি পাচ্ছে 2%-এর জন্য। তাহলে 2% ভ্যালুর পরিমাণ কত? 32 টাকা। তাহলে মূলধন কত? আসলটা কত? আসলটা কি? 100%-এর মানটাই তো আসল, তাই না? সম্পূর্ণটা 100%, তাই না? আসল হলো 100%। তাহলে 2% যদি 32 টাকা হয় তাহলে প্রত্যেক পার্সেন্টে কত পড়তেছে? 16 টাকা করে। হ্যাঁ 16 টাকা প্রত্যেক পার্সেন্টের মান। তাহলে 100 দ্বারা গুণ করলে 100%-এর মান পাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে 1600 টাকা। এই কী রে, মুখে মুখে অঙ্ক হয়ে গেল। এই হয়েছে, এটাকে এখন লিখে দিব না কি করবো বুঝতেছি না। যাই হোক, তোমাদের যদি বুঝে যাও অঙ্কটা তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো। এরপরে 13 নম্বরটা করবো, তো একটু ভিডিওটা টানে 13 নম্বরটা দেখতে পারো, সমস্যা নেই। অত বাদে শর্টকাটে লিখি যে মুনাফা আর হার বেড়েছে কত? 10 বিয়োগ 8 সমান 2%। আবার 4 বছরে এটা আয় বেড়ে গেছে, এত টাকা আয় বেড়েছে। 4 বছরে আয় বাড়ে কত? 128 টাকা। তাহলে 1 বছরে আয় বাড়লে কত টাকা? এটা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 32 টাকা। 32 টাকা বলতে বলতে 32 লেগেছে, দেখছ? এই জন্য ব্রেনে যেটা ভাববো সেটাই লিখবো, 32 টাকা। আমি এখানে না পৌঁছাতে 32 টাকা চিন্তা করতেছি আর আমার হাত লেগে দিছে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেক বছর 32 টাকাটা পাচ্ছি, তাই নয়? তাহলে আমরা কি লিখবো এবার? মূলধন কত ছিল? তাহলে মূলধনের সূত্রটা কি আমরা ব্যবহার করব? মূলধনের সূত্রটা কি? এখানে আমরা মূলধন সূত্র ব্যবহার করে যদি করতে চাই তাহলে এখানে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হলো সময়, যেটা এখানে দেখো বার্ষিক বলেছে মানে 1 বছর পাইছি। আবার মুনাফার হার 2% আছে, মুনাফাও আছে। তাহলে আমরা এভাবে করতে পারি যে একটু ব্যতিক্রমে করার চেষ্টা করি। মানে গাইডে যেটা আছে ওটা তোমরা জানোই, ওটা আবার কি শিখবো? পি সমান আই ডিভাইডেড বাই হলো আর এন গুণ 100। তাহলে আই হলো কত? সুদ হলো 32 টাকা করে, আর হলো 2 আর এন হলো 1।
আর এদিকে হলো 100। তাহলে এটা করলে কী হবে, 2 দিয়ে এটা কাটলো, এই যে মুখে যে এটা হিসাব করলাম না, 16 2 32 আর 1600, ওটাই আসবে এত টাকা। ওটা খুব সহজ ছিল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারতেছ। এখানে তো তেমন কঠিন কিছু আমি দেখলাম না। তারপর আমরা পরবর্তী অঙ্কতে এবার যাই, 13 নম্বরটা। এটা একটু পরে দেখি কী লেখা হয়েছে। এখানে বলেছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা 3 বছর রেখে দেই, তাহলে এত টাকা হয়ে যাবে। এবং 5 বছরে ওই টাকায়, ওই পরিমাণ টাকায় 3 বছর যদি রাখি এত টাকা হবে, ওই টাকা যদি 5 বছর রাখি তাহলে এত টাকা হবে। ধরে নাও 1000 টাকা, যে 1000 টাকা যদি রাখি 3 বছরে এত টাকা হয়ে যাবে, মুনাফা আর আসলটা মিলে। আর 5 বছর যদি রাখি তাহলে এত টাকা হয়ে যাবে টাকায়। তাহলে আসল এখানে কত ছিল আর মুনাফার হার কত ছিল, যে কত % করে দিচ্ছে, যার কারণে 3 বছরে এত টাকা হয়েছে। দুইটাই প্রশ্ন, কারণ দুইটা জিনিসই এখানে নাই। তাহলে আমরা তো জানি যে একটা জিনিস দেওয়া না থাকলে তো বাকি 3টা দেওয়া থাকে, তাই নয়? ঠিক আছে, আমরা দেখি এর মধ্যে থেকে কী কী খুঁজে বের করা যায়। 3 বছরে এত টাকা আর 5 বছরে এত টাকা, তাহলে মাঝখানে দেখো গ্যাপ হলো 2 বছরে। 2 বছর আরও এক্সট্রা রাখার কারণে দেখো আমি আরেকটু বেশি পাইছি। এখানে তো একটা সরল মুনাফার অঙ্ক, তাহলে আমার যে আসলটা আছে ওটার তো পরিবর্তন হয় না, তাই নয়? আমার প্রত্যেক বছর যে মুনাফাটা আছে প্রত্যেকবার যোগ হতে হতে থাকে। যেমন 100 টাকায় যদি 5% মুনাফা থাকে, 5 টাকা করে আমার প্রত্যেক বছর বাড়তে থাকবে। প্রথম বছর 105 টাকা, দ্বিতীয় বছর 110 টাকা, তারপর 15 টাকা, 20 টাকা, এভাবে বাড়তে থাকে, তাই নয়? এখানে যত টাকা দিছে দেখো, এখানে 2 বছর আরও রাখিছে, আরও কিছু বেশি পাইছি। তাহলে যত টাকা বাড়ছে ওটা কি 2 বছরের মুনাফাটা নয়? 2 বছরের মুনাফা বাড়ছে, তাহলে এখান থেকে আমরা 1 বছর মানে মুনাফাটা আমরা পেয়ে যাব। তাহলে মুনাফাটা পেয়ে গেলে আমরা আসলটাও পেয়ে যাব। দেখো এখন কথা না বলে অঙ্কটা শুরু করি। এখানে লিখি যে 5 বছরের মুনাফা আসল। কত হয়ে গেল? 1830 টাকা। আর 3 বছরের মুনাফা আসল কত? 15 না লিখে 18 লিখতেছে, আবার 15 78। এটা যে বিয়োগ করি কত হবে? 8 আছে কত, 10 হবে 2, 8 আছে কত, 13 হবে 5, 6 আছে কত, 8 হবে 2, 1 আর 1 মিলে গেলে 0। তাহলে এত টাকা আমার টাক লেগে ফেলাইছি রে, এই টাক মাথা। এত টাকা আমার হলো কি 2 বছরের মুনাফা। এখানে একটু বুঝো যে এটা শুধু মুনাফা আছে, এর মধ্যে কোনো আসল ভেজাল নেই। কারণ যখন এটার থেকে এটা বাদ দিচ্ছে, এখানেও তো আসল আছে, এখানে আসল 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 তো চলে গেল। এখানে তো কি আছে, আসল আছে, পি আছে, প্লাস ওর সাথে ইন্টারেস্টও আছে। আর নিচেরটা তো আসল আছে প্লাস ইন্টারেস্ট আছে, তাই না? তাহলে আসল আসল তো একবার পুরোপুরি মাইনাস হয়ে গেল। তো এটার ক্ষেত্রে তো মুনাফাটা একটু বেশি আছে, এটা কিন্তু কম। তাহলে ওই বেশি মুনাফাটাতে কমটা বাদ দিলে তো বাকি 2 বছরের মুনাফাটাই কিন্তু এখানে অবশিষ্ট থাকবে। আচ্ছা, এটা যদি 2 বছরের মুনাফা হয়, তাহলে আমরা দেখো এখানে অঙ্কটা দিয়ে একটু তাকাই। এখানে দেখো 3 বছরের মুনাফা আসলে এত টাকা হয়। তাহলে দেখো 2 বছরের মুনাফা যদি এত হয়, তাহলে 3 বছরের মুনাফা বের করতে পারবো না? খুব সহজে বের করা যাবে, তাই না? যেখানে 1 বছরের মুনাফা কত হবে, এরকম 2 যদি ভাগ দেই তাহলে আমরা 1 বছরের মুনাফা পাবো। আবার 3 দিয়ে, অতএব তাহলে 3 বছরের মুনাফা কত হবে, তাহলে এটাকে আবার 3 দিয়ে যদি গুণ দেই তাহলে 3 বছরেরটা পাবো, তাই না? তাহলে এখানে হিসাবটা করে নিই।
এটা ক্যালকুলেটর ছাড়াও কাটাকাটি করা যায়, আমি এগুলো বিষয় অবশ্যই শেখানো দরকার। 2 দিয়ে এটা যদি কাটি 2, দেখো এই 2 1 2 এটা মিলে গেল, এখানে 5 ছিল, 2 দুগুণে 4, তাহলে এখানে 1 বের হবে না, 1 আর 2 12, তাহলে 6 দুগুণে 12। আশা করি বুঝতে পারতেছ। তারপর এখন 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 3 আর 1 গুণ করলে 300, আর 3 আর 2 গুণ করলে 3 গুণে 6 মানে 60, এটা কিন্তু দশকের অঙ্ক তাই না? তাহলে 360 আর 3 6 18, তাহলে 60 70 আর 8 78, তাহলে 300। আর জানি না এটা তোমাদের মাথায় ঢুকলো নাকি, না হয় সমস্যা হলে যে ক্যালকুলেটর তো আছে, ক্যালকুলেটর হিসাব করে দেখে নেবে যে 126 গুণ 3, 378, হ্যাঁ। এইটা হলো দেখো 3 বছরের মুনাফা। তো এই যে এখানে 3 বছরের মুনাফা আসলে এতটাই, এখান থেকে যদি এই মুনাফাটা সরাই তাহলে কি থাকবে, আসল থাকবে না, তাহলে আমরা আসলটা পেয়ে যাব না। তাহলে আমরা কি লিখব, অতএব আসল সমান কি হবে, এই যে এটা এটার থেকে এখান থেকে আমি 3 বছরে বের করলাম, তো 3 বছরে যেটা মুনাফা আসল কত ছিল সেখান থেকে বিয়োগ করতেছি। তোমরা চাইলে 5 বছরের বের করতে পারতা, এখানে 5 দিলে তো 5 দিয়ে গুণ করলে তাহলে 5 বছরে বের হতো না, তখন তোমরা কি করতা, এখান থেকে বিয়োগ করতা, তখনও এখানেও থেকেও আসল পাওয়া যাবে। আচ্ছা আমি এইভাবে 3 বছরেরটা দিয়ে করতেছি, তোমরা যখন করবা তখন 5 বছরেরটা দিয়ে করবা, সমস্যা নেই। নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে ব্রেনে, তখন অঙ্কটাকে সহজ মনে হবে। তাহলে আসল আমরা কি পাবো, যে এখান থেকে বিয়োগ করে 3 7 8, তাহলে কত পাওয়া যায় দেখি, এটা আমি একটু ক্যালকুলেটর হিসাব করি, না এটা মুখে করবো নাকি। 1200 টাকা। এই তো আসল তো পেয়ে গেলাম, তাহলে আমাদের কি লাগবে এবার, এবার আমাদেরকে বের করতে বলছে যে মুনাফার হার তাহলে কত ছিল। আচ্ছা মুনাফার হার বের করতে হলে আমাদের কি কি লাগে, আসল লাগবে, সময় লাগবে, সময় ওখানে বার্ষিক বলেছে, তাহলে বার্ষিক বলেছে না 3 বছরের না, মানে যে কোনো একটা ধরে করতে পারি, এখানে 3 বছর, এটা ধরলে তাহলে এই অ্যামাউন্টটা নিব, আর এটা ধরলে এই অ্যামাউন্টটা নিব। আমি যেহেতু এটা ধরে অঙ্কটা করতে যাচ্ছি তাহলে এটা ধরে আমি করব, আপনারা এটা দিয়েও করতে পারেন, এটা দিয়ে আপনারা করে দেখবেন, অবশ্যই করে দেখবেন এটা দিয়ে। আচ্ছা এখানে দেখো সময় তাহলে এখান থেকে পাবো, তাই নয়? তাহলে আমরা মুনাফা পেয়েছি, আসল পেয়েছি, সময় পেয়েছি, আর এটারই মুনাফা আমরা পেয়েছি, এখানে 3 বছরের মুনাফা পাইছি না। তাহলে সবই তো পেয়ে গেলাম, তাহলে মুনাফার হার বের করা কি আর কঠিন থাকলো। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, ঠিক আছে, এই পৃষ্ঠায় আমার জায়গা নেই, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে গিয়ে লিখি যে আমাদের মুনাফার হার বের করতে হবে। তো আমরা জানি আর সমান কি, আর সমান হলো উপরে ইন্টারেস্ট ডিভাইডেড বাই পি এন গুণ 100। তাহলে ইন্টারেস্ট এখানে কত ছিল, একটু দেখে নিই, আসল তো মনে আছে 1200, সরি আসলটা মনে আছে 1200, আর সময় হলো আমি যেহেতু 3 বছরটা দেখে 3 দিলাম, আর এখানে 3 বছরের সুদ কত আছে, 2 5 2 52। এই জায়গাটাতে এখানে ভিডিওগুলো কেটে দেওয়া লাগবে, সুদ কত, এই যে এটা 2 5 2 ভাগ 12, 21%, 21% কি উত্তর। কত নাম্বার, 13 নাম্বার।
আসলে তো আর এটা হলো 10, কত 378। কি রিঙ্গের হাউস again? কোনো ভুল হলো নাকি? ঠিক আছে। 3 বছরের সুদ এখানে কত ছিল? 378। আমি ওই পাশে দেখে আসলাম পৃষ্ঠায় 378। তাহলে এটা আমরা হিসাব করি। কাটাকাটিটা একটু সহজ করে নেই, 0 আর এই দুটো 0 কেটে দিয়ে। হ্যাঁ, এখন এইটা 3 দিয়ে এটা কাটা যায়, 12 দিয়ে না কাটা যাবে না, 3 দিয়ে এটা কাটা যাবে। দেখো কাটলে কত হয়, এটা মৌখিকভাবে করা যাবে, সমস্যা না। 3 দিয়ে যদি এটা কাটি, এটা দেখো 3 1 3, এখানে 7 আছে, 3 2 6, 1 বাঁচলো 1 আর 8 18, তাহলে 3 6 18। এমনিতে আমরা পাশে বের করেছিলাম না 126। আচ্ছা, এই 126কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? আমি ক্যালকুলেটর একটু করতেছি এটা। তাহলে আমরা পাবো 10.5। এত পার্সেন্ট, এটাই হলো আমাদের মুনাফার হার। তাহলে ওই পাশে আমরা আসলটা বের করেছি, একবার দেখি। এই যে এটা হলো আমাদের আসল, এটা যেটা বের হলো এটা আমাদের হলো মুনাফার হার। এই দুইটাতে এখানে বের করতে বলেছিল। এই যে, তাহলে ভিডিওটা আর লম্বা করব না, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কটা করব।